সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদেরকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করব সেল এবং ব্যাটারি নিয়ে। আমরা যারা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সে পড়াশোনা করেছি বা কাজ করি, তারা মোটামুটি সেল ও ব্যাটারি সম্পর্কে ধারণা আছে। তারপরও আমি সংক্ষেপে আলোচনা করি, তারপর আমরা দেখব যে সেল এবং ব্যাটারি দেখতে কেমন হয়ে থাকে। তো সেল বলতে আমরা কি বুঝি? যেটা একটা ব্যাটারির একটা একক ইউনিট, অর্থাৎ এই সেলের মাধ্যমে রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে এবং সেটা পিওর ডিসি উৎপাদন হয়ে থাকে। এই সেলের মধ্যে দুইটি ইলেকট্রোড থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ, এবং এই সেলের সিরিজ অথবা প্যারালাল সংযোগ করে তৈরি হয় ব্যাটারি। ব্যাটারি তৈরি করতে মিনিমাম আমাদের দুইটি সেলের প্রয়োজন হয়ে থাকে। তো আমরা এখানে চলুন আমরা একটা প্র্যাকটিক্যালি দেখি এবং একটি সেলের ভোল্টেজ উৎপাদন ক্ষমতা, অ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতা এবং ওই সেলগুলোকে সংযোগ করে ব্যাটারি কি করে তৈরি করা যায় সেটা আমরা একটা ধারণা নেব। চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। আমরা এখানে একটা ব্যাটারি দেখতে পাচ্ছি, দেখেন কত বড়। এই ব্যাটারিটিতে মোট 92টি সেল নিয়ে গঠিত, অর্থাৎ এই ব্যাটারিতে 92টি সেল আছে। আমি এই ব্যাটারিতে সেলগুলোর নাম্বারিং করা আছে, এগুলো আমি নিজে করেছি যে কয়টা আছে। টোটাল আছে 92টি, এই যে দেখুন। এবং একটি সেলের স্পেসিফিকেশান একটু দেখি যে কি কি রেটিং আছে। দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ব্যাটারিটিতে দেখাচ্ছে যে এই এটা একটা নিকেল ক্যাডমিয়াম সেল। এই সেলের ভোল্টেজ কত 1.2 ভোল্ট এবং একটি সেলের অ্যাম্পিয়ার আওয়ার হলো 200 AH, অর্থাৎ অ্যাম্পিয়ার আওয়ার। তো চলে চিন্তা করুন যে এইখানে যে ব্যাটারিটা আমরা দেখছি, এই ব্যাটারিতে 92টি সেল আছে। যদি 92টি সেল থাকে তাহলে একটু ক্যালকুলেশন করে দেখেন যে একটি সেলের ভোল্টেজ যদি 1.2 ভোল্ট হয়, তাহলে টোটালি এই 92টি সেল এখানে সিরিজে সংযোগ করা আছে। তাহলে সিরিজে সংযোগ করার কারণে ভোল্টেজ কতটুকু বাড়ছে? কারণ আমরা জানি যখন একাধিক সেলকে আমরা সিরিজে সংযুক্ত করি তখন সেই ব্যাটারির বা সেলের ভোল্টেজ বৃদ্ধি পায়। আর আমরা যদি এই সেলকে প্যারালালি সংযুক্ত করি তাহলে আমরা জানি যে এই সেলের বা যে ব্যাটারিটা তৈরি হবে তার কারেন্ট কী হবে? বেড়ে যাবে। এখানে আমরা একটা ডিসপ্লে দেখতে পাচ্ছি। আমরা যে ব্যাটারিটা দেখে আসলাম যে 92টি সেল নিয়ে একটি ব্যাটারি গঠিত হয়েছে। তো 92টি সেল সংযুক্ত করার পরে আমাদের টোটাল ভোল্টেজ আসছে 132 এবং দেখা যায় টাইমিং দেখাচ্ছে যে হলো 261 মিনিট আমাদের এই সিস্টেমকে চালানোর জন্য সক্ষম। এবং ক্যাপাসিটি এখন কত আছে? 78.1 অ্যাম্পিয়ার আওয়ার। এখন আমাদের কনফিউশন হতে পারে যে 92টি সেল যখন আমাদের যখন ভোল্টেজ দেয়, জানি যে আমরা একটা সেলে ভোল্টেজ দেয় হলো 1.2, তাহলে 92টি সেলে ভোল্টেজ দিবে কত? 110 সামথিং দেওয়ার কথা, কিন্তু এখানে কেন 132 দেখাচ্ছে? যদিও আমাদের ওই সেলগুলোতে 1.2 ভোল্টেজ দেখায়, কিন্তু আমরা পরিমাপ করে দেখেছি যে ওখানে ম্যাক্সিমাম টাইম 1.3, 1.4 এইরকম ভোল্টেজ আমরা পেয়ে থাকি। তো এই 92টা কি যখন আমরা এই প্রত্যেকটা ভোল্টেজকে যোগ করি, যেহেতু সিরিজে সংযুক্ত আছে, তখন আমরা এখানে ভোল্টেজ হিসেবে পেয়ে দেখি 132। চলুন আমরা তাহলে একটা খেয়াল গিয়া দেখি যে আমাদের রেটিংয়ে দেওয়া আছে 1.2, তাহলে একটা সেলের ভোল্টেজ মেপে দেখি কতটুকু দেখায়, তাহলে আমাদের এই কনফিউশনটা দূর হবে। এটা তো আমরা সবাই চিনি, এটা একটা ডিজিটাল মাল্টিমিটার। তো আমরা এর সাহায্যে একটি সেলের ভোল্টেজ মেপে দেখব যে আসলে একটা সেলের ভোল্টেজ কত হয়ে থাকে রেটিংয়ে, যদিও 1.2 থাকে। তো আমরা প্রথমে কি করতে হয়, আমাদের এই ডিজিটাল মিটারটাকে যেহেতু ভোল্টেজ পরিমাপ করব, তাই আমার সিলেক্টর সুইচটাকে ডিসি ভোল্টেজে নিয়ে যাব। তাহলে আমাদের কি করি, এই অফ থেকে আমরা সিলেক্টর সুইচ কোথায় নিয়ে গেলাম? ডিসি ভোল্টে নিয়ে গেলাম। এখন দেখেন ভোল্টেজ আমাদের এখানে যেহেতু এর কোনো কানেকশান দিইনি, তাই আমাদের এখানে রিডিংটা স্থির হচ্ছে না। চলুন আমরা একটা সেলের ভোল্টেজ পরিমাপ করে দেখি। আমরা এই সেলটাকে নিচ্ছি, এই সেলটার দিকে একটু খেয়াল করুন। আমাদের এইখানে লাল চিহ্ন দেয়া এবং এখানে নীল চিহ্ন দেয়া, তার মানে এটা আমার এই সেলের পজিটিভ টার্মিনাল এবং এটি নেগেটিভ টার্মিনাল। আরেকটা পাশের সেলটা একটু দেখেন, এই সেলের চিহ্ন দেওয়া আছে, এটা পজিটিভ
তাহলে অপরটা অবশ্যই নেগেটিভ হবে। তো আমাদেরকে যখন ভোল্টেজ পরিমাপ করব তখন একটু লক্ষ্য রাখতে হবে যে আমাদের যে সেলের ভোল্টেজ পরিমাপ করব সেই সেলের পজিটিভ টার্মিনাল আমাদের মিটার টার্মিনালের পজিটিভ টার্মিনালের সাথে সংযোগ দিতে হবে। যদি আমরা এটার উল্টো হয় বা পজিটিভের সাথে মিটারের নেগেটিভ হয় তাহলে আমাদের এখানে রিডিংটা নেগেটিভ দেখাবে, অর্থাৎ মাইনাস চিহ্ন আসবে। চলুন আমরা এই সেলটা পরিমাপ করে দেখি কতটুকু রিডিং আমাদেরকে দেয়। আমরা একটা নেগেটিভের সাথে টার্মিনাল সংযোগ দিলাম, আরেকটা পজিটিভের সাথে টার্মিনাল সংযোগ দিলাম। দেখেন আমাদের এখানে রিডিং শো করেছে 1.389। হ্যাঁ, তার মানে আমাদের রেটিংয়ে যদিও দেখাচ্ছে যে হলো রিডিংয়ে কোম্পানি জানাচ্ছে যে 1.2 ভোল্ট, কিন্তু আমরা পরিমাপ করে দেখতে পাচ্ছি যে 1.389 ভোল্টেজ পেয়েছি। তো এরকম দেখা যাচ্ছে কোনো সেলে 1.4 দেখায়, কখনো 1.41, কখনো 1.3। তার মানে এই সেলের ভোল্টেজ 1.2 এর নিচে হবে না। যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, এর ভেতরে যে অ্যাসিড দেওয়া আছে, আমরা এই টার্মিনালের ভেতর দিয়ে আমাদের অ্যাসিড পানি যেটা থাকে বা আমরা যাকে ইলেকট্রোলাইট বলি, সেটা আমরা এই দ্রবণ এর মধ্যে প্রবেশ করাই। তো আশা করি আপনারা একটা ব্যাটারি সম্পর্কে একটা ধারণা, সেল সম্পর্কে একটা ধারণা পেয়েছেন। আর এবং চেষ্টা করেছি আমাদের এখানে যে একটা ব্যাটারি আছে 92টি সেল নিয়ে গঠিত, আশা করি একটা ধারণা পাবেন। এবং দেখলেন যে টোটালি একটা ভোল্টেজ পাইলাম কত। তো কিভাবে হয়, কারণ আমরা হয়তো এভাবে ভাবি যে 1.2 হলে 92টি সেল মিলে তো 110 ভোল্টেজ আসে, সেখানে আমরা ওখানে পাচ্ছি 132। আমরা কেন 132 পাচ্ছি, কারণ আমাদের এই সেলে রেটিংয়ে আছে 1.2, বাট আমরা প্র্যাকটিক্যালি দেখছি যে তার থেকে কিছু ভোল্টেজ বেশি দেখাচ্ছে। তো এই বেশি ভোল্টেজগুলোই যোগ করে আমাদের টোটালি আসছে কত, 132 পয়েন্ট সামথিং বা 132 ভোল্টেজ আসে। তো আপনারা ধৈর্য সহকারে এতক্ষণ ভোল্টেজটা আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। তো পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও আনার চেষ্টা করব। তো এতক্ষণ সাথেই থাকুন এবং আমার চ্যানেলে চোখ রাখুন। ইনশাল্লাহ আমি এরকম ধরনের টেকনিক্যালি আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। তা আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।